আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইবিটিএম মিরাজ ৮ অর্থাৎ আজকে ইবিটিএম মিরাজ চ্যানেলের ৮ নম্বর পর্ব। ৭ নম্বর পর্বে আমরা শিখেছিলাম মালয়েশিয়ান ভাষায় বিভিন্ন রোগ ব্যাধির নাম। আজকের পর্বে আমরা শিখব কিভাবে আপনি ডাক্তারের সাথে কথা বলবেন, অর্থাৎ কেউ যদি অসুস্থ হয় তাহলে ডাক্তারের কাছে কিভাবে ভেঙে বলবে যে সে কোন বিষয়ে অসুস্থ বা তার কেমন ধরনের চিকিৎসা প্রয়োজন। তো দর্শক, বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। রোগী অর্থাৎ অসুস্থ ব্যক্তি এবং ডাক্তারের মধ্যে যে কথোপকথনগুলো হয় মালয়েশিয়ান ভাষায়, তাই আমরা শিখব। পেসাকিত, পেসাকিত মানে হচ্ছে রোগী। এখানে যে রোগী তাকে আমি পি দিয়ে বোঝাচ্ছি এবং ডক্টর মানে ডাক্তারকে ডি দিয়ে বোঝাচ্ছি। তো ডাক্তারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডক্টর, এখানে আমি ডি দিয়ে বোঝাচ্ছি। আর রোগী এটাকে বলা হয় পেসাকিত, যেটাকে পি দিয়ে বোঝাচ্ছি, মানে লেখার সুবিধার্থে। মানে এখানে রোগীকে পি দিয়ে বোঝানো হচ্ছে এবং ডাক্তারকে ডি দিয়ে বোঝানো হলো, ঠিক আছে? দুজনের ভিতরে কথা হবে। তো পি পেসাকিত অর্থাৎ রোগী, সে বলতেছে আসসালামু আলাইকুম ডাক্তার, আমি কি প্রবেশ করতে পারি? মানে ডাক্তারখানায় গিয়ে ডাক্তারের রুমে ঢোকার সময় আপনি যেটা বলতেছেন। তো আসসালামু আলাইকুম ডাক্তার, আমি কি প্রবেশ করতে পারি? আসসালামু আলাইকুম ডক্টর, বলে সায়া মাসু, বলে পারি, সায়া আমি, মাসু মানে হচ্ছে প্রবেশ করা বা ঢোকা। তো বলে সায়া মাসু মানে আমি কি প্রবেশ করতে পারি? ক্লিয়ার? তারপর দেখুন, এবার ডি মানে ডাক্তার বলতেছে ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ অনুগ্রহপূর্বক প্রবেশ করুন এবং বসুন। ওয়ালাইকুম আসসালাম, ইয়া সিলামাসু ডান ডুডো। ইয়া হ্যাঁ, সিলামাসু মানে অনুগ্রহপূর্বক প্রবেশ করুন। সিলা বলতে সম্মানসূচকভাবে বলা হয় প্লিজ বসুন, তো সেই সিলা, ঠিক আছে? তো ইয়া সিলামাসু, হ্যাঁ অনুগ্রহপূর্বক প্রবেশ করুন বা ঢুকুন। ডান এবং ডুডু মানে হলো বসা, তো ডান ডুডু এবং বসুন। অন্যভাবেও বলতে পারে, তবে ফর্মালিটি মেনটেন করতে গেলে সাধারণত এরকমই বলে। এবার পি পি বলতে কি আবার বলতেছি, পেসাকিত মানে হচ্ছে যে রুগী, সেই রুগী বলতেছে ধন্যবাদ ডাক্তার, তেরিমা কাসি ডক্টর। এখন ডি অর্থাৎ ডাক্তার বলতেছে কি নাম আপনার? সিয়াপা নামা আওয়া, সিয়াপা নামা আওয়া, অথবা নামা আপা বলতে পারে। নামা তারপরে বলতে পারে আপা, তবে সাধারণত সিয়াপা নামা আওয়া এভাবেই বলে। আওয়া মানে আপনি বলে সম্বোধন না করে কামু বলতে পারে, কামু মানে তুমি। তো সিয়াপা নামা কামু বলতে পারে, কোনো ব্যাপার না, বা শুধুমাত্র সিয়াপা নামা কি নাম এরকম বলতে পারে, ঠিক আছে? এটা বলার পরে দেখা গেল আপনি পি মানে পেসাকিত অর্থাৎ সেই রুগী বলতেছে আমার নাম মোহাম্মদ রানা। নামা সাইয়া, নাম আমার মোহাম্মদ রানা, মোহাম্মদ রানা। এখন আপনার নাম আপনি এখানে দিবেন, তবে আমার নাম বলতে গেলে নামা সায়া এভাবে বলতে হবে শর্টকাটে। সায়া পুñা নামা বলার দরকার নাই, শর্টকাটে বলবেন নামা সায়া, আমার নাম। বয়স কত, বা সায়া পুñা নামা বলতে পারেন, ইচ্ছা আপনার। এখন বয়স কত, ওমর ব্রাপা তাহুন, বা উমর ব্রাপা বলতে পারে। শুধুমাত্র উমর মানে বয়স, ব্রাপা মানে হলো কত। উমর ব্রাপা বয়স কত। এখন কত বছর যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে বলবে উমর ব্রাপা তাহুন, বয়স কত বছর। এখন দেখা গেল আপনি বললেন পি মানে পেসাকিত অর্থাৎ রুগী, বা আপনি নিজেকেই ধরে নেন, পি মানে আপনাকেই ধরে নেন, 30 বছর। 30 তাহুন, 30 মানে হচ্ছে 30, তাহুন মানে হলো বছর। 31 মানে 31। গণনার ভিডিও দেখে নেবেন, তাহলে বুঝবেন, ক্লিয়ার হবে আরো। তো 30 তাহুন মানে হচ্ছে 30 বছর। আমাকে জানান কি সমস্যা। কে বলতেছে? ডি অর্থাৎ ডাক্তার বলতেছে বাগি তাহু সায়া আপা মাসালাহ। বাগি তাহু জানান, বাগি মানে দেওয়া, তাহু মানে জানা। তো বাগি তাহু মানে হচ্ছে জানিয়ে দেওয়া, সায়া মানে আমি ধরে নিতে হবে আমাকে, অর্থাৎ বাগি তাহু সায়া আমাকে জানান, আপা মাসালাহ কি সমস্যা। বাগি তাহু সায়া আপা মাসালাহ, জানান আমাকে বা আমাকে জানান কি সমস্যা। এটা যখন জানতে চাইলো তখন আপনি কি বলবেন? বা আপনাকে কিন্তু এভাবেও জিজ্ঞাসা করতে পারে, ডি অর্থাৎ ডাক্তার এভাবেও জিজ্ঞাসা করতে পারে আপনার কি সমস্যা আছে, আপনার কি সমস্যা আছে বা কি সমস্যার জন্য আসছেন আর কি। আওয়া আডা মাসালা আপা, অথবা মাসালার জায়গায় সাকিত বলতে পারে। আওয়া আডা আপনার আছে, মাসালা আপা সমস্যা কি। অথবা বলতে পারে ডাক্তার আবার বলতেছে আপনার কি ব্যথা, মানে আপনার কি অসুখ আর কি। অসুখ বা ব্যথাকে সাধারণত অসুখকে পেñাকিত বলে, আবার ব্যথা দিয়েও বোঝায়, মানে আপনার কিসে ব্যথা। আওয়া সাকিত আপা,
আওয়া আপনি, তবে ধরে নিতে হবে আপনার, অথবা আওয়া পুña আপনার, সাকিত ব্যথা, আপা মানে হলো কি, আওয়া পুña সাকিত আপা, অথবা আওয়া সাকিত আপা, আপনার কি ব্যথা, মানে এক কথায় আপনার কিসে কষ্ট আর কি, ঠিক আছে। এখন ইবিটিএম মিরাজ চ্যানেলের 7 নং পর্বে, এই চ্যানেলের 7 নং পর্বে কিন্তু সব কিছুর রোগ ব্যাধির দেওয়া, পুরো দেওয়া ছবি সহকারে, ঠিক আছে। তবে এখানে আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি, আপনি যদি বলতে চান আমার জ্বর, আমার জ্বর ওরা না বলে, মানে সায়া পুña demam না বলে ওরা বলে সিম্পলি সায়া demam, মানে আমি জ্বর। আমার জ্বর না বলে মালয়েশিয়ানরা বলে কি আমি জ্বর, সায়া demam। আবার আমার কাশি ওইভাবে না বলে বলে আমি কাশি, সায়া বাতুক। বাতুক মানে হচ্ছে কাশি, সায়া মানে আমি, তো সায়া বাতুক মানে আমি কাশি হয়ে যায়, কিন্তু ওরা এভাবেই বলে। ঠিক তেমনি আমার সর্দি, সায়া সেলেসামা। এখন আপনার কাছে যদি এই জিনিসটা বিদঘুটে মনে হয় যে সায়া demam আমি জ্বর, এটা কেমনে বলি, এটা হইল, আমি বলতে পারি আমি জ্বরে আক্রান্ত, আমার কাশি হইছে, আমি কাশিতে আক্রান্ত, এভাবে বলতে পারেন, তাই না। সেটা বলতে গেলে ভাই আপনাদেরকে যেটা বলতে হবে সেটা হলো, আমি আপনাদেরকে ক্লিয়ার করি, এইভাবে বলবেন menghidap অথবা mengalami, মানে আমার জ্বর সায়া demam এটা না বলে যদি আপনি আরও ক্লিয়ার করে বলতে চান, সেই ক্ষেত্রে বলতে হবে সায়া menghidap demam, মানে আমি আক্রান্ত জ্বরে, মানে আমি জ্বরে আক্রান্ত, অথবা সায়া mengalami demam, আমি জ্বরে আক্রান্ত। ঠিক একই ক্ষেত্রে অন্য রোগ যদি হয়, সায়া বাতুক না বলে বলবেন সায়া mengalami batuk, অথবা সায়া menghidap batuk। সায়া সেলেসেমা মানে আমি সর্দি বা আমার সর্দি না বলে সায়া mengalami সেলেসেমা, সায়া menghidap সেলেসেমা, এভাবে বলতে পারেন। তাহলে আপনার বাক্যটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনার মনে বিদঘুটে থাকে তবে মালয়েশিয়ানরাই শর্টকাটে বলেই বুঝিয়ে দেয়। তবে আপনি যদি আরও ক্লিয়ার করে বলতে চান তাহলে mengalami অথবা menghidap দিয়ে বোঝাবেন। ক্লিয়ার? আমার মাথায় ব্যথা, সায়া সাকিত কপালা। এখানে অর্থ আসে সায়া মানে আমি, সাকিত মানে ব্যথা, কপালা মানে মাথা, আমি মাথা ব্যথা। আপনার কাছে যদি বিদঘুটে মনে হয় তাহলে ঠিক ওই রকম সায়া কি menghidap অথবা mengalami সাকিত কপালা, মানে আমি মাথা যন্ত্রণায় আক্রান্ত বা আমি মাথা ব্যথায় ভুগতেছি। সায়া menghidap সাকিত কপালা অথবা সায়া mengalami সাকিত কপালা। এটা নিয়ে আমার মনে হয় আর বোঝানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। আমার শরীর দুর্বল, বাডান সায়া lemah অথবা সায়া puña আমার বাডান lemah, আমার শরীর দুর্বল বলতে পারেন। নেক্সটে আমার শরীরে জোর নাই, অর্থাৎ আমার শরীরে শক্তি নাই, আমি যে কাজ করব আমি নেতায় পড়ছি, হ্যাঁ আমার একদম কেমন যেন বল শক্তি নাই, এরকম যদি বলতে চান বাডান সায়া তা আডা তেনাগা, বাডান সায়া অথবা সায়া পুña বাডান, আমার শরীরে তা আডা নাই, তেনাগা মানে হচ্ছে এনার্জি বা শক্তি, তো বাডান সায়া তা আডা তেনাগা, আমার শরীরে কি নাই, শক্তি নাই, পাওয়ার নাই, এরকমটা বলতে। আবার কুয়াত মানেও কিন্তু শক্তি, তো বাডান সায়া তা আডা কুয়াত অথবা বাডান সায়া তা আডা তেনাগা, আমার শরীরে শক্তি নাই, বল নাই। আমার খাবারের রুচি নাই, মানে আমি যে খাবো আমার মুখে রুচিই নাই। সায়া তা আডা সেলেরা মাকান, সায়া আমি, কিন্তু ধরে নিতে হবে আমার, অথবা সায়া পুña বলতে পারেন, সায়া puña তা আডা আমার নাই কি, সেলেরা মানে হচ্ছে রুচি, মাকান মানে হলো খাওয়া, সেলেরা মাকান মানে হচ্ছে খাওয়ার রুচি, তো সায়া তা আডা সেলেরা মাকান, আমার খাওয়ার রুচি নাই, আমার খাওয়ার রুচি নাই। লিখে রাখুন, এটা কিন্তু অধিকাংশ মানুষের সমস্যা। হ্যাঁ আচ্ছা, আমার হজমে সমস্যা আছে, মানে যা খাই তা হজম হয় না, পেটে জমা হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। সায়া আডা মাসালা penghadaman মানে হচ্ছে হজম ক্রিয়া, তো সায়া আডা আমার আছে, মাসালা সমস্যা, penghadaman মানে হচ্ছে হজমে, তো সায়া আডা মাসালা penghadaman আমার হজমে সমস্যা আছে। এগুলো ভাই আপনাদের কাছে বোরিং মনে হইতে পারে, বিদঘুটে মনে হইতে পারে, তবে কখন যে কার লাগে অথবা আপনি কার যে উপকার করতে পারবেন এগুলো যদি জানেন, বলা যায় না ভাই, আপনি লিখে রাখেন প্লিজ। আমার চোখ জ্বালাপোড়া করে এবং ঘুম ক্লিয়ার হয় না, আমার চোখ জ্বালাপোড়া করে এবং ঘুম ক্লিয়ার হয় না, এই কথাটা বলবেন সায়া পেডি মাতা ডান
তা বলে tidur lena saya pedih mata আমার চোখ জ্বালা পড়া করে ডান এবং তা বলে পারি না tidur lena মানে হচ্ছে গভীর নিদ্রায় ঘুমাইতে পারি না এমন বলতে এটুকু লিখে রাখুন ডাক্তারের কাছে এই লেখাটুকু যদি দেখাইতে পারেন বা বলতে পারেন ইনশাআল্লাহ সঠিক ওষুধ দিবে আপনাকে যদি কেউ এরকম রোগে ভোগেন আর কি আল্লাহ না করুক আমার বুকে ব্যথা saya sakit dada saya sakit dada saya আমি সাকিত মানে ব্যথা ডাডা মানে হলো বুক তো আমি ব্যথা বুক মূলত এটার অর্থ এসে দাঁড়াবে আমার বুকে ব্যথা saya punya dada sakit বলতে পারেন অথবা ওই যে saya mengalami sakit dada মানে আমি বুকে ব্যথায় ভুগতেছি বলতে পারেন এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয় অনেকের বুকে ব্যথা এবং নিঃশ্বাস নিতে দুইটাই একসাথে ঝামেলা হয় তো ডান এবং susah mahu bernafas ডান এবং সুসা মানে কষ্ট হয় মাহু চাইলে কি বরনাফাস মানে নিঃশ্বাস নেওয়া মানে নিঃশ্বাস নিতে চাইলে কষ্ট হয় ডান সুসা মাহু বরনাফাস একবারে যদি বলি saya sakit dada ডান সুসা মাহু বরনাফাস আমার বুকে ব্যথা এবং নিঃশ্বাস নিতে কষ্ট হয় এগুলো মুখস্থ দরকার নেই এগুলো গুরুত্বপূর্ণ সময় দরকার তো লিখে রাখবেন এখন যদি ডাক্তার বলে কোন পাশে ব্যথা দেখা গেল আপনি বললেন যে আমার যে বুকে ব্যথা এখন ডাক্তার বলতে পারে কোন পাশে ব্যথা ডান পাশে ব্যথা না বা পাশে ব্যথা এরকম বলতে পারে না তো সাকিট সেবেলাহ মানা এই সেবেলাহ মানে হচ্ছে পাশে তেপি মানেও পাশে ধরেন একটা রাস্তা এ তেপি 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 জালান মানে রাস্তার সাইডে রাস্তার পাশে কিন্তু আমরা বলি না এই পাশে ওই পাশে সেই ক্ষেত্রে বলতে গেলে এই সেবেলাহ কথাটি ব্যবহার করে তো সাকিট ব্যথা সেবেলাহ মানা মানা মানে কোথায় সেবেলা মানে পাশে মানে কোন জায়গার পাশে কই পাশে কোন পাশে সাকিট সেবেলাহ মানা ঠিক আছে এখন পি অর্থাৎ সাকিত অর্থাৎ রোগী বা আপনি বলতেছেন ডান পাশে ব্যথা সাকিত সেবেলাহ কানান সাকিত ব্যথা সেবেলা পাশে কানান মানে হলো ডান তো সাকিত সেবেলাহ কানান ব্যথা ডান পাশে আর কি ঠিক আছে নেক্সটে বা পাশে ব্যথা সাকিত সেবেলাহ কিরি কিরি মানে বাম কানান মানে ডান তো সাকিত সেবেলাহ কিরি মানে হচ্ছে বা পাশে ব্যথা এখন ব্যথা ডান পাশেও না বা পাশে না সারা শরীরে ব্যথা এমন কথা কি করে বলবেন সাকিত দি সেলুরু বাদান সাকিত ব্যথা সেলুরু মানে হচ্ছে গোটা আর বাদান মানে হলো শরীর কিন্তু শরীর রে বুঝাইতে গেলে ডি বলতে হয় তো এই জন্য মূলত এখানে একটু গ্রামারের প্রয়োগ হয়েছে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে গ্রামারও শেখা লাগবে না এমনিতেই বুঝে যাবেন যদি সবসময় প্র্যাকটিসের উপর থাকেন তো সাকিট ডি সেলুরু বাদান গোটা শরীরটাতেই ব্যথা সাকিট ডি সেলুরু মাতা মানে পুরা চোখে ব্যথা তো বাদান মানে যেহেতু শরীর সাকিট ডি সেলুরু বাদান ওকে এবার দেখা গেল রুগী পি দিয়ে যাকে বোঝাচ্ছি সেই অসুস্থ ব্যক্তি বা আপনি বলতেছেন আছে ব্যথা অল্প অল্প ব্যথা আছে অল্প অল্প আডা সাকিত সিকিট সিকিত আডা আছে সাকিত ব্যথা সিকিট সিকিত অল্প অল্প বা যদি ব্যথা খুব প্রচণ্ড হয় আমি সহ্য করতে পারি না মানে খুব ব্যথা বা প্রচণ্ড ব্যথা আমি সহ্য করতে পারি না সাকিট সাঙাত সায়া তা বলে তাহান সাকিট সাঙাত ব্যথা প্রচণ্ড বা প্রচণ্ড ব্যথা সায়া আমি তা বলে পারি না তাহান মানে হচ্ছে সহ্য করা তাহান মানে আরও অনেক কিছু হয় এই শব্দ দিয়ে কিন্তু এখানে সহ্য করার ক্ষেত্রে তো সাকিট সাঙাত প্রচণ্ড ব্যথা ওরে ব্যথা সায়া তা বলে তাহান আমি সহ্য করতে পারি না ঠিক আছে কতটা ইজি যদি বুঝতে চান ভাই এবার ডাক্তার বলতেছে সবকিছু শোনার পরে কতদিন হয়ে গেছে আপনি এরকম ব্যথা অনুভব করেন মানে ডাক্তার বলে না ভাই আপনার এই সমস্যা কত দিনের আপনার যে এই জায়গা ব্যথা এটা কতদিন ধরে ব্যথা ঠিক এমন টাইপের প্রশ্ন যদি করে তাহলে এভাবে বলবে সুডাহ বরাপালামা কতদিন হইছে কত পুরাতন হইছে এটা ঠিক আছে লামা মানে যদিও পুরাতন কিন্তু যদি বলে সুডাহ বরাপালামা তার মানে কত পুরাতনের ব্যথা এটা কতদিন হইছে কত সময় হইছে কতক্ষণ ধরে এমন বলতে গেলে সুডাহ বরাপালামা আওয়া আপনি রাসা অনুভব করেন সাকিত ব্যথা মাচাম ইনি এই রকম সুডাহ বরাপালামা কতদিন হইল আওয়া রাসা আপনি অনুভব করেন সাকিত ব্যথা মাচাম ইনি এই রকম এক কথায় কতদিন হয়ে গেছে আপনি এরকম ব্যথা অনুভব করেন সুডাহ বরাপালামা আওয়া রাসা সাকিত মাচাম ইনি বলতে পারে তো
যদি ধরেন পি মানে ওই যে সেই পোশাকিত বা আপনি এই 1 মাস হইছে, এটা জাস্ট একটা সময় দিয়ে দিলাম, আপনার মতো করে আপনি বলবেন ইনি সুডা 1 bulan, ইনি এটা সুডা অলরেডি হইছে, এই অলরেডি হইছে কত 1 বুলান মানে মাস, ইনি সুডা 1 bulan, এই 1 মাস হইছে। অথবা বুলানের জায়গায় যদি মিঙ্গু দেন, মিঙ্গু, সেই ক্ষেত্রে সপ্তাহ, ইনি সুডা 1 minggu, এই 1 সপ্তাহ হইল। ইনি সুডা 2 hari, এই 2 দিন হইল। ঠিক আছে, এখন ডাক্তার ওটা শোনার পরে ডাক্তার বলতেছে এর আগে ডাক্তারের সাথে দেখা করছিলেন, এর আগে কি ডাক্তারের সাথে দেখা করছেন? sebelum ini pernah jumpa dengan dokter, এই ডক্টরের পরে কা বলতে পারে, কে বলতে পারে, মানে এর আগে ডাক্তারের সাথে দেখা করছিলেন না কি, করছিলেন কি না, সেই ক্ষেত্রে কা অথবা কে লাস্টে দিতে পারে। sebelum ini pernah jumpa dengan dokter কা, অথবা sebelum ini pernah jumpa dengan dokter কে বলতে পারে। তো sebelum ini এর আগে, pernah jumpa দেখা করেছিলেন, pernah বলা হয় অনেক আগে করা হয়েছিল এমন বোঝাইতে। তো sebelum ini pernah jumpa এর আগে দেখা করেছিলেন কার সাথে? dengan dokter, ডাক্তারের সাথে, কা অথবা কে মানে নাকি, অর্থাৎ এর আগে ডক্টরের সাথে দেখা করেছিলেন নাকি। sebelum ini pernah jumpa dengan dokter কা, অথবা pernah jumpa dengan dokter কে বলতে পারে। অনেকের কাছে বিটগুটে মনে হতে পারে, তবে এগুলোই একটা সময় আপনার কাছে একদম ক্লিয়ার হবে। আবার ডাক্তার এটাও জিজ্ঞাসা করতে পারে কোনো ওষুধ খেয়েছিলেন নাকি, কোনো ওষুধ খাইছিলেন নাকি। pernah makan obat apa-apa ke, pernah makan খেয়েছিলেন, উবাত ওষুধ, আপা আপা কোনো, কে মানে হলো নাকি, একসাথে pernah makan obat apa-apa ke, কোনো ওষুধ খাইছিলেন নাকি। এখন পি পেশাকিত অথবা আপনি বলতেছেন হ্যাঁ গত মাসে একবার হসপিটালে গিয়েছিলাম। ইয়া হ্যাঁ বুলান লেপাস গত মাসে, 1 kali একবার, pernah pergi গিয়েছিলাম, pergi মানে যাওয়া, pernah pergi মানে গিয়েছিলাম। ইয়া হ্যাঁ বুলান লেপাস গত মাসে, 1 kali একবার, pernah pergi গিয়েছিলাম, হসপিটাল বা কে হসপিটাল বা ডি হসপিটাল যেটাই বলেন বলতে পারেন, শুধু হসপিটাল বললেও সমস্যা নেই একবারে। ইয়া বুলান লেপাস 1 kali pernah pergi হসপিটাল, হ্যাঁ গত মাসে একবার হসপিটালে গিয়েছিলাম। এর আগে ওষুধ খেয়েছিলাম কিন্তু ব্যথা কমে না, এটা কি করে বলবেন? sebelum ini এর আগে, pernah makan খেয়েছিলাম, উবাত ওষুধ, sebelum ini pernah makan উবাত এর আগে ওষুধ খেয়েছিলাম কিন্তু ব্যথা কমে না, tapi sakit তা কুরাং, tapi কিন্তু sakit ব্যথা, তা মানে হলো না, কুরাং মানে হলো কম, tapi sakit কিন্তু ব্যথা, তা কুরাং না কমে অর্থাৎ কমে না। এর আগে আমি ডাক্তারের সাথে দেখা করিনি এই সমস্যার জন্য, যদি না দেখা করে থাকেন তাহলে কি করে বলবেন? লিখে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। sebelum ini saya tak pernah jumpa dokter untuk masalah ini, বাক্যটা বড় জানি, নতুনদের জন্য এটা টাফ হয়ে যাবে, তবে এটাই আগে দেওয়ার কারণ হলো যারা রোগে ভুগতেছেন তারা শিখবেন কবে আর ডাক্তারের কাছে বলবেন কবে, এই জন্য এটা দিয়ে রাখা। যার যেটা দরকার সে এই ভিডিওর ভিতর ঢুকবে, লিখে নিয়ে ডাক্তারের কাছে দিয়ে দিবে, কারোর পা ধরতে হবে না, ঠিক আছে, নিজেই ক্লিয়ার করে দিবে। তো এর আগে আমি ডাক্তারের সাথে দেখা করিনি এই সমস্যার জন্য, sebelum ini saya tak pernah jumpa dokter untuk masalah ini, এর আগে আমি ডাক্তারের সাথে দেখা করিনি এই সমস্যার জন্য। জুম্পা মানে দেখা করা, উন্তুক মানে জন্য, মাসালা মানে সমস্যা। অনুগ্রহপূর্বক শুয়ে পড়ুন, সিলা বারিং, অনুগ্রহপূর্বক সিলা অথবা তোলং বলতে পারে, বারিং মানে শুয়ে পড়া। একটু জোরে নিঃশ্বাস নিন, বলে না একটু জোরে জোরে নিঃশ্বাস নিন তো, তারে নাফাস কুয়াট সিকিত, তারে নাফাস কুয়াট সিকিত, এগুলো মূলত আমার অতটা ভাঙাবো না আমি এখন, কারণ নতুন চ্যানেলে নতুনভাবে দেওয়া তো নতুনদের জন্য, এগুলো জাস্ট প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহার করবেন। তবে বেসিক লেভেল থেকে শিখতে হলে এর পরের ভিডিওগুলো দেখবেন, শব্দার্থ থেকে শুরু করবেন আর কি, যেভাবে আমি সিরিয়ালভাবে দিচ্ছি আর কি ভিডিও এই চ্যানেলে। তো একটু জোরে নিঃশ্বাস নিন, তারে নাফাস কুয়াট সিকিত, একটু জোরে নিঃশ্বাস নিন। রক্ত চেক করতে হবে, ডাক্তার দেখা গেল বললো এই তো আপনার রক্ত ব্লাড টেস্ট আছে। খনা বুয়াত চেক ডারা, বুয়াত মানে করা, খনা বুয়াত মানে করতে হবে,
কি চেক দ্বারা রক্ত চেক, কন্যা বুয়াত চেক দ্বারা, অথবা বলতে পারে রক্ত পরীক্ষা করা প্রয়োজন, পারলু পরীক্ষা দ্বারা, অথবা উজি বলতে পারে, উজি, এই উজি মানেও পরীক্ষা করা, পরীক্ষা মানেও পরীক্ষা করা। তো পারলু মানে প্রয়োজন, পরীক্ষা পরীক্ষা করা, দ্বারা মানে হচ্ছে রক্ত, বা পারলু উজি দ্বারা বলতে পারে। এখন ডাক্তার কি করলো, রক্ত চেক করে দেখতেছে যে আপনার হাই প্রেশার আছে, আপনার উচ্চ রক্তচাপ আছে। আওয়া আডা টেকানান ডারা টিঙ্গি, আওয়া আডা আপনি আছে, এটা হয় না, কিন্তু আওয়া পুña আডা বলতে পারে, বা শর্টকাটে আওয়া আডা বলতে পারে। আওয়া আডা আপনার আছে, টেকানান ডারা টিঙ্গি মানে হচ্ছে উচ্চ রক্তচাপ। তো এই রোগের নাম কিন্তু আমি ছবি সহকারে এর আগের পর্বে দিয়ে দিয়েছি, ইবিটিএম মিরাজ 7-এ। এবার ডাক্তার আবার বলতেছে আপনার লো প্রেশার আছে, যদি লো প্রেশার থাকে, আওয়া আডা টেকানান ডারা রেন্ডা, আওয়া আডা আপনার আছে, টেকানান ডারা রেন্ডা মানে লো ব্লাড প্রেশার আর কি, নিম্ন রক্তচাপ। নেক্সটে এক্স রে করতে হবে, ভুল শুনেন না, ভুল শুনেন না, কি করতে হবে, এক্স রে, এক্স রে বলি নাই, হ্যাঁ এক্স রে, এক্স রে করতে হবে। আই হেট মাই, কন্যা বুয়াত এক্স রে, কন্যা বুয়াত এক্স রে, ইসিজি, আল্ট্রাসাউন্ড, এগুলো বোঝাতে সাধারণত বাংলাদেশের মতোই ইংরেজি শব্দই ব্যবহার করা হয়। আই হেট মাই মাইন্ড। ওকে, ইউরিন বা প্রস্রাবের পানি পরীক্ষা করতে হবে, ইউরিন পরীক্ষা করতে হবে, বা প্রস্রাব পরীক্ষা করতে হবে। এখন প্রস্রাবকে বলতে প্রস্রাবের পানি আর কি, তাই না, ওইটা মানে পরীক্ষা করতে হবে। কন্যা পরীক্ষা আয়ের কেঞ্চিং, কন্যা পরীক্ষা করতে হবে, পরীক্ষা কি আয়ের কেঞ্চিং মানে হচ্ছে ইউরিন বা প্রস্রাবের পানি। 2 ঘন্টা পর আপনি রিপোর্ট পাবেন, 2 ঘন্টা পর আপনি রিপোর্ট পাবেন। সেলেপাস 2 jam আওয়া akan dapat রিপোর্ট, সেলেপাস 2 jam 2 ঘন্টা পর, সেলেপাস 2 jam 2 ঘন্টা পর আওয়া akan dapat আপনি পাইবেন কি রিপোর্ট। ডাক্তার আবার বলতেছে পরে বিকাল 5টায় রিপোর্ট নিতে আসবেন। দেখা গেল আপনার টেস্ট করা হয়ে গেছে, কিন্তু কখন রিপোর্ট নিতে আসবেন, বিকাল 5টায়, এমন কথা কিন্তু বলতে পারে। নান্তি পরে পুকুল্লিমা বিকাল 5টায়, পেতাং আর কি, হ্যাঁ পুকুল্লিমা 5টায়, কখন পেতাং মানে বিকালে, নান্তি পুকুল্লিমা পেতাং পরে বিকাল 5টায়, দাতাং আম্বিল আগমন করবেন নিতে কি রিপোর্ট, বা মারি বলতে পারে দাতাংয়ের বদলে, মারি, মারি আম্বিল রিপোর্ট, রিপোর্ট নিতে আসবেন। নান্তি পুকুল্লিমা পেতাং পরে বিকাল 5টার সময় মারি আম্বিল রিপোর্ট, অথবা দাতাং আম্বিল রিপোর্ট। ডাক্তার আরও বলতেছে রিপোর্ট পাওয়ার পর আমার সাথে আবার দেখা করবেন, রিপোর্ট পাওয়ার পর আমার সাথে আবার দেখা করবেন। সেলেপাস ডাপাট রিপোর্ট, ডাপাট রিপোর্ট মানে হচ্ছে রিপোর্ট পাওয়া, সেলেপাস ডাপাট রিপোর্ট মানে হচ্ছে রিপোর্ট পাওয়ার পরে জুম্পা দেখা করবেন, ডেঙ্গান সায়া আমার সাথে, সেমুলা মানে হলো পুনরায়, বা লাগি মানে হচ্ছে আরও, মানে আমার সাথে আরও দেখা করবেন বা পুনরায় দেখা করবেন। জুম্পা ডেঙ্গান সায়া সেমুলা আমার সাথে আবার দেখা করবেন, কখন সেলেপাস ডাপাট রিপোর্ট, রিপোর্ট পাওয়ার পর জুম্পা ডেঙ্গান সায়া সেমুলা আমার সাথে পুনরায় দেখা করবেন। এবার মনে করুন আপনি রিপোর্ট পেয়ে গেছেন হাতে, এখন ডাক্তারকে কি করে বলবেন আমি সব রিপোর্ট পেয়েছি, এভাবে বলতে হবে সায়া সুডা ডাপাট রিপোর্ট সেমুয়া, সায়া সুডা ডাপাট আমি অলরেডি পেয়ে গেছি, সায়া ডাপাট মানে আমি পাই, সায়া সুডা ডাপাট মানে আমি অলরেডি পেয়েছি, রিপোর্ট সেমুয়া মানে হলো সব, অর্থাৎ আমি সব রিপোর্ট পেয়ে গেছি, সায়া সুডা ডাপাট রিপোর্ট সেমুয়া। এখন ডাক্তারের কাছে ওই রিপোর্টটা দেওয়ার পরে আপনি আবার জিজ্ঞাসা করতেছেন রিপোর্টের মধ্যে সমস্যা আছে নাকি ডাক্তার, মানে আমার যে রিপোর্টটা, এই রিপোর্ট কি সব ঠিক আছে নাকি এর ভিতরে কোনো ঝামেলা আছে, আমার কি কোনো রোগ ধরা পড়ছে কিনা। এমনটা বলতে গেলে ডালাম রিপোর্ট আডা মাসালাহ কে ডক্টর, ডালাম রিপোর্ট, রিপোর্টের মধ্যে আডা আছে, মাসালা সমস্যা, কে মানে হলো নাকি, কাকে জিজ্ঞাসা করতেছেন ডক্টর, এই জন্য ডালাম রিপোর্ট আডা মাসালাহ কে ডক্টর, রিপোর্টের মধ্যে সমস্যা আছে নাকি ডাক্তার, এটা আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করলেন। এখন আল্লাহ না করুক ডাক্তার বলতেছে হ্যাঁ অল্প সমস্যা আছে, ইয়া আডা মাসালা সিকিত
ইয়া হ্যাঁ, আডা আছে, মাসালা সমস্যা, সিকিত একটু বা অল্প। ইয়া আডা মাসালা সিকিত। এখন ডাক্তার এও বলতে পারে দুশ্চিন্তা করবেন না, আমি ওষুধ দিব। জাঙ্গান রিসাও, সায়া আকান বাগি উবাত। জাঙ্গান রিসাও, দুশ্চিন্তা করবেন না। রিসাও মানে কি? দুশ্চিন্তা করা। জাঙ্গান মানে বারণ করা। এখানে জাঙ্গান মানে বারণ করা, অর্থাৎ না অর্থে। তো জাঙ্গান রিসাও, দুশ্চিন্তা করবেন না। সায়া আকান বাগি, আমি দিব। উবাত মানে ওষুধ। সায়া বাগি মানে আমি দেই। সায়া আকান বাগি আমি দিব। উবাত মানে ওষুধ। জাঙ্গান রিসাও, সায়া আকান বাগি উবাত। দুশ্চিন্তা করেন না, আমি ওষুধ দিব। এরপরে বাই চান্স, আল্লাহ না করুক, যদি অবস্থা ক্রিটিক্যাল হয় তাহলে অপারেশনের কথাও বলতে পারে। যদি সমস্যা হয়, দেখা গেল গুরুতর সমস্যা, আল্লাহ না করুক, তাহলে তো অপারেশনের কথা বলবে। তো ডাক্তার বলতেছে অপারেশন করতে হবে। এটা 1 নম্বর দেওয়া কেন একটু পরে বুঝবেন। অপারেশন করতে হবে। খেনা বুয়াত পরবেদাহান। খেনা বুয়াত করতে হবে। বুয়াত মানে করা। খেনা বুয়াত মানে হচ্ছে করতে হইব বা করতে হবে কি? পরবেদাহান, অপারেশন। 1। 2 নম্বরে একই কথা, অপারেশন করতে হবে। এভাবে বলতে পারে খেনা বুয়াত অপারেত। এই অপারেত আবার অপারাসি, ওই যে বলে না যে ইমিগ্রেশনের অপারেশন চলতেছে, অপারাসি চলতেছে, তো ওইটা আলাদা। অপারেট সাধারণত বা পরবেদাহান মানে হচ্ছে সিজার করা বা আপনার অপারেশন করা, অস্ত্রোপচার করা, এইরকম আর কি। আচ্ছা, যত দ্রুত সম্ভব। এখন যদি বলে অপারেশন করতে হবে যত দ্রুত সম্ভব, একসাথে হবে খেনা বুয়াত অপারেত অথবা খেনা বুয়াত পরবেদাহান সেচেপাট মুমকিন, যত দ্রুত সম্ভব। সেচেপাট মুমকিন মানে হচ্ছে যত দ্রুত সম্ভব। নেক্সট, এবার দেখা গেল আপনি পেশাকিত মানে রুগী বলতেছে ডাক্তারের কাছে দয়া করে আমার বসকে জানান। মানে এই যে অপারেশন করতে হবে, আমি তো আর ঠাস করে সিদ্ধান্ত নিতে পারবো না, আমার বসকে দয়া করে জানান। তো তোলং ডক্টর তোলং বাগিতাহু পাডা বস সায়া, অথবা ডক্টর তোলং বাগিতাহু পাডা সায়া পুnya বস। ডক্টর মানে ডক্টর, তোলং বাগিতাহু অনুগ্রহপূর্বক জানান, পাডা প্রতি, বস সায়া আমার বসের প্রতি, বা পাডা বস সায়া মানে আমার বসকে। ডক্টর তোলং বাগিতাহু পাডা বস সায়া। এবার আপনি এটাও বলতে পারেন যদি ডাক্তার জানান বস সহজে বুঝবে। মানে আপনার যে সমস্যাটা, আল্লাহ না করুক যদি ওরকম সমস্যা হয়ে বসে, তাহলে আপনি তো আর আপনার বসকে বলে বোঝাতে পারবেন না যে আমার তো এই রোগটা হয়েছে, এখন ডাক্তার বলতেছে অপারেশন করতে হবে। তো এটা তো আপনি বলতে পারবেন না। কিন্তু ডাক্তার নিজে যদি বসকে বলে যে দেখেন আপনার এই যে কর্মী বা আপনার যে ওয়ার্কার, তার এই সমস্যা হয়েছে, অপারেশন করতে হবে, তাহলে ডাক্তার সহজে বুঝবে। তো এই জন্য আপনি ডাক্তারকে বলবেন যে যদি ডাক্তার জানান, মানে আপনি যদি জানান, বস সহজে বুঝবে। কালাও ডক্টর বাগিতাহু, যদি কিনা ডাক্তার নিজে জানান আর কি। বস আকান মুডা ফাহাম, বস সহজে বুঝবে। বস আকান ফাহাম, বস বুঝতে পারবে। বস আকান মুডা ফাহাম, বস বুঝতে পারবে সহজে আর কি। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার আপনি ডাক্তারকে বলবেন, মানে সেই রুগী বলতেছে ডাক্তারকে, যদি আপনি অনুমতি দেন আমি বসকে কল দিব। মানে কল দিয়ে ডাক্তারের কাছে ধরায় দিব আর কি, আপনার কাছে ধরায় দিব, আপনি ডাক্তার আমার বসের সাথে কথা বলবেন। তো এই কথাটা তো অনুমতি নিয়ে নিতে হবে। কালাও আওয়া ইজিন কান, যদি আপনি অনুমতি দেন, অনুমতি প্রদান করেন। কালাও আওয়া, যদি আপনি ইজিন কান অনুমতি দেন। সায়া আকান কল বস, আমি বসকে কল করব। কত সহজ বুঝতে পারলে? এখন ডাক্তার ডিতে ডাক্তার বলতেছে ওকে এখন বসকে টেলিফোন করুন। ওকে টেলিফোন বস সেকারাং। ওকে ঠিক আছে, টেলিফোন করুন কাকে? বস। কখন? এখন। সেকারাং। ওকে টেলিফোন বস সেকারাং। ওকে এখন বসকে টেলিফোন করুন। এখন চিকিৎসা দেওয়ার পর ডাক্তার বলতে পারে কীরকম, ধরেন আপনার অপারেশন করা লাগে না, এমনি ওষুধ দিছে, অথবা আল্লাহ না করুক অপারেশন করছে কোনো একটা অসুস্থ ব্যক্তিকে, তারপরের স্টেপে ডাক্তার কি বলে, এটা করবেন এটা করবেন না, এটা খাবেন ওটা খাবেন না, এটা বলে না, সেগুলোও আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, খেয়াল করুন। ডাক্তার বলতেছে 1 মাস যাবৎ ভারী কাজ করবেন না। এখন অসুস্থ ব্যক্তি হিসেবে, রোগের ধরন হিসেবে 1 মাসের জায়গায় 2 দিন হইতে পারে, 1 দিন হইতে পারে, এটা যার যার ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তবে সাধারণত এইভাবে বলে,
selama 1 bulan jangan buat kerja berat। selama মানে হচ্ছে যাবত, কতদিন যাবত? 1 bulan, 1 মাস। এখন 1 bulan না বলে বলতে পারে 1 minggu, minggu 1 সপ্তাহ। selama 2 hari 2 দিন যাবত বা 2 দিন ধরে। selama 5 hari 5 দিন যাবত, যেরকম বলতে পারে। তো selama 1 bulan এখানে আপনি জাস্ট দিনটা পাল্টাবেন কতদিন। তো selama 1 bulan 1 মাস যাবত jangan buat করবেন না kerja কাজ, berat মানে হলো ভারী, ভারী কাজ মানে কষ্টের কাজ। হ্যাঁ, তো selama 1 bulan jangan buat kerja berat 1 মাস যাবত ভারী কাজ করবেন না। আবার দেখা গেল ওষুধ দিয়ে বলতেছে এই ওষুধটা সারা শরীরে লাগাবেন। অনেকের গায়ে চুলকানি হয়, চুলকানিতে বলে কি এই ওষুধটা সারা শরীরে মাখবেন বা সারা শরীরে লাগাবেন। এমন বলতে গেলে বলবে উবাট ইনি সাপু ডি সেলুরু বাডান। উবাট ইনি এই ওষুধটা সাপু লাগাবেন কোথায়? ডি সেলুরু বাডান গোটা শরীরে। এখন সেলুরু বাডান না বলে যদি বলে ক্ষত স্থানে তাহলে তেমপাত লুকা হবে। তেমপাত মানে স্থানে, লুকা মানে হলো ক্ষত। তো তেমপাত লুকা মানে ক্ষত স্থানে। তো বলতে পারে উবা তিনি সাপু ডি তেমপাত লুকা, এই ওষুধটা ক্ষত স্থানে লাগাবেন। আর গোটা শরীরে উবা তিনি সাপু ডি সেলুরু বাডান। আবার কিছু ওষুধ আছে যেগুলো মুখে মাখা যায় না, শুধুমাত্র গলা থেকে পা পর্যন্ত মাখা যায়। তো সেক্ষেত্রে বলতে পারে ডারি লেহের সাম্পাই কাকি। তো বলতে পারে উবা তিনি সাপু ডারি লেহের সাম্পাই কাকি, এই ওষুধটা গলা থেকে পা পর্যন্ত ঠ্যাং পর্যন্ত মাখবেন। এভাবেও বলতে পারে ডারি লেহের থেকে গলা, সাম্পাই পর্যন্ত, কাকি মানে হলো ঠ্যাং বা পা। প্রতিদিন 2 বার, সেতিয়াপ হারি ডুয়াকালি। সেতিয়াপ মানে হলো প্রত্যেক বা প্রতি, হারি মানে দিন। তো সেতিয়াপ হারি প্রতিদিন, ডুয়াকালি 2 বার। প্রতিদিন 3 বার খাওয়ার পর। দেখা গেল একটা ওষুধ আপনাকে দিছে খাইতে, প্রত্যেক দিন 3 বার খাবেন খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে বা কোনো কিছু খাওয়ার পরে। তো সেতিয়াপ হারি প্রতিদিন, 3 কালি 3 বার, সেলেপাস মাকান খাওয়ার পর। 3 দিন সাবান ব্যবহার করবেন না। হইতে পারে না এমন চুলকানি বা চর্মরোগ যেটা যার জন্য মনে করেন যে শরীরে সাবান ব্যবহার করা যাবে না, বলতে পারে না। তো 3 hari jangan guna সাবুন, বা 7 দিন বলতে পারে 7 hari jangan guna সাবুন। জাঙ্গান গুনা মানে ব্যবহার করবেন না, সাবুন মানে সাবান। 3 hari jangan guna সাবুন, 3 দিন সাবান ব্যবহার করবেন না। যদি মাথায় যন্ত্রণা অনুভব করেন এই ওষুধ 1 পিস খাবেন। কিছু কিছু ওষুধ আছে যদি কোনো সমস্যা না দেখা যায় তাহলে খাইতে হয় না। তো দেখা গেল আপনার মাথা যন্ত্রণা আছে, বললো যদি মাথা যন্ত্রণা দেখা দেয় বা মাথা যন্ত্রণা যদি অনুভব করেন তাহলেই ওষুধটা খাবেন। সেই ক্ষেত্রে এরকম বলে কালাও রাসা সাকিত কপালা, কালাও রাসা যদি অনুভব করেন, সাকিত কপালা মাথায় যন্ত্রণা বা মাথায় ব্যথা, মাকান উবাতিনি এই ওষুধটা খাবেন। কয়টা? 1 biji 1 বিচি বা 1 পিস। ধূমপান কমিয়ে দিবেন, এটা আমাকে বললে দিব না, শুনি না, শুনবো না। কুরাঙ্কান হিসাব রোকো, কুরাঙ্কান হিসাব রোকো। কুরাঙ্কান মানে হচ্ছে কমিয়ে দেওয়া, হিসাব রোকো মানে হচ্ছে বিড়ি টানা, সিগারেট টানা, যেটাই বলেন ধূমপান করা। ডাক্তার আরও বলতেছে তেলযুক্ত খাবার খাওয়া কমাবেন, তেলযুক্ত খাবার খাওয়া কমাবেন। কুরাঙ্কান মাকান মাকানান বারমিña, কুরাঙ্কান মাকান মানে হচ্ছে কমাবেন খাওয়া, মাকানান খাবার, বারমিña তেলযুক্ত, অথবা জাঙ্গান মাকান মাকানান বারমিña মানে তেলযুক্ত খাবার খাবেন না, এটাও বলতে পারে। ডাক্তার আরও বলতেছে অনেক অনেক পানি পান করবেন, মিনুম আয়ের পান করবেন পানি, বাña বাña অনেক অনেক। অথবা ডাক্তার এও বলতে পারে এই ওষুধটা ক্ষত স্থানে লাগাবেন, সাপু উবাত ইনি এই ওষুধটা লাগাবেন, লাগাবেন ডি তেমপাত লুকা ক্ষত স্থানে। ক্ষত স্থানে পানি লাগতে দিবেন না, ক্ষত স্থানে পানি লাগতে দিবেন। অনেকের কেটে ফেটে যায় না, সেখানে সেলাই করে দিয়ে বলে কি এখানে পানি লাগাবেন না, এটা বলবে মালয়েশিয়ান ভাষা এইভাবে জাঙ্গান বাগি কন্যা আয়ের ডি তেমপাত লুকা, জাঙ্গান বাগি দিবেন না কন্যা আয়ের পানি লাগতে। এখানে আবার সেই লাগার ক্ষেত্রে কিন্তু কন্যা আসতেছে। তো জাঙ্গান বাগি কন্যা লাগতে দিবেন না কি পানি, আয়ের ডি তেমপাত লুকা ক্ষত স্থানে। ডিতে আবার বলতেছে 3 দিন, মানে ডাক্তার বলতেছে 3 দিন পর সেলাই খুলতে হবে। যদি কারোর কোথাও সেলাই দেয় বলতেছে যে 3 দিন পরে খুলবো, 7 দিন পরে খুলবো, 2 দিন পরে খুলবো। তাহলে বাক্যটা এভাবেই বলবে সেলেপাস 3 hari kena buka jahitan,
সেলেপাস তিগাহারি 3 দিন পর খনাবুকা খুলিতে হইবে। জাহিতান মানে হচ্ছে সেলাই, আর জাহিত মানে সেলাই করা, জাহিতান মানে হচ্ছে সেলাই। ভারী জিনিস উঠাবেন না। ডাক্তার আরো বলতেছে ভারী জিনিস উঠাবেন না। জাঙ্গান আঙ্কাত বন্ডা বেরাত। জাঙ্গান আঙ্কাত উঠাবেন না বা জাগাবেন না। বন্ডা মানে হলো জিনিস, বেরাত মানে হলো ওজন বা ভারী। তো জাঙ্গান আঙ্কাত বন্ডা বেরাত, ভারী জিনিস উঠাবেন না। ডাক্তার আরো বলতেছে 5 দিন রেস্ট নিবেন, কাজ করবেন না। লিমাহারি আমবিল রিহাত জাঙ্গান বুয়াত খরজা। লিমাহারি 5 দিন, আমবিল রিহাত নিবেন রেস্ট বা বিশ্রাম, জাঙ্গান বুয়াত খরজা কাজ করবেন না। এবার এই কথাগুলো বলার পর আপনি ডাক্তারকে কি বলতে পারেন? অনুগ্রহপূর্বক আমাকে এমসি দিন। এমসি বলতে মেডিকেল সার্টিফিকেট, আপনি যে ডাক্তারের সাথে দেখা করেছেন এবং আপনি যা যা করতে পারবেন না, মানে 5 দিন যে কাজ করতে পারবেন না, এটার জন্য তো আপনার বসের কাছ থেকে ছুটি নিতে হবে। এখন মুখে বললে হবে? এটা তো একটা প্রুফ থাকতে হবে, না হলে তো আপনার সেদিনের বেতন কাটবে। তো ডাক্তারকে কি বলবেন? অনুগ্রহপূর্বক আমায় এমসি দিন, তোলং বাগিসায়া এমসি বা তোলং বাগিসায়া মেডিকেল সার্টিফিকেট। এমসি বললেই বুঝবে। তোলং বাগিসায়া অনুগ্রহপূর্বক দিন আমায় এমসি মানে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এটা খুব ভালো করে বলে বোঝাতে হবে। যদি ডাক্তার না দিতে চায় বলবেন যদি এমসি না দেন বস বেতন কাটবে। কালাও তাবাগি এমসি বস আকান পোতং গাজি। কালাও যদি তাবাগি না দেন এমসি, কালাও তাবাগি এমসি যদি এমসি না দেন, বস আকান পোতং বস কর্তন করবে বা কাটবে কি? গাজি হলো বেতন। এখন দেখা গেল ডাক্তার আপনাকে এমসি দিল, আপনি ডাক্তারকে বলতেছেন অনেক অনেক ধন্যবাদ ডাক্তার, তেরিমা কাসি বাña বাña ডক্টর, তেরিমা কাসি ধন্যবাদ, বাña বাña অনেক অনেক, ডক্টর মানে ডাক্তার। ডাক্তার আপনাকে বলতেছে আপনাকেও ধন্যবাদ, সামা সামা। এবার ডাক্তার কিন্তু লাস্টে বলতে পারে 15 দিন পর আবার দেখা করবেন। মানে আপনার কি অসুবিধা সুবিধা হইলো ওষুধ খাওয়ার পরে, এটার তো একটা রেজাল্ট আছে, ওটার জন্য দেখা গেল 15 দিন পরে ডাক্তারের সাথে আবার দেখা করতে বলতেছে। সেলেপাস লিমা বেলাস হারি, সেলেপাস লিমা বেলাস হারি 15 দিন পর, অথবা সেলেপাস 2 মিঙ্গু 2 সপ্তাহ পর, 14 দিন পর জুম্পা লাগি দেখা করবেন, আবার দেখা করবেন আরও বলতে পারে। ওষুধ খেতে ভুলবেন না। জাঙ্গান লুপা মাকান উবাত। যদি আপনার কোনো গার্লফ্রেন্ড থাকে মালয়েশিয়াতে, সে যদি অসুস্থ হয় তাহলে তাকে পটাইতেও আপনি কথা বলতে পারেন যে জাঙ্গান লুপা মাকান উবাত। হ্যাঁ, জাঙ্গান লুপা ভুলবেন না, মাকান উবাত খাইতে ওষুধ বা ওষুধ খেতে। এই পর্যন্তই শেষ। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। তবে বলি আমাদের এই ইবিটিএম মিরাজ চ্যানেলে সিরিয়ালভাবে একদম বেসিক লেভেল থেকে ভিডিও দেওয়া শুরু করতেছি আমি। তবে এই যে ডাক্তারের সাথে কথা, এটা বেসিক লেভেলের ভিতর পড়ে না, এটা একটু বেশি গভীরে চলে যায়। তবে এটা খুব গুরুত্বপূর্ণ বিধায় প্রথম অবস্থাতেই দিয়ে দিলাম। প্রথম অবস্থায় না শিখতে পারলেও যদি লিখেও নেন তাহলেও কিন্তু নতুনদের উপকারে আসবে। মানে পুরাতন বাংলাদেশিদের পা ধরে বলতে হবে না যে আমাকে বাঁচান ভাই, আর সে দেমাগ দেখায় বললো পারবো না। কারোর পা ধরার দরকার নেই, আপনি এই ভিডিও থেকে নিজের উপকার নিজে করতে পারবেন আল্লাহর রহমতে। তো দর্শক, আজকের মতো আমি ফুরুত। বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।